দেখো, সরকারি চাকরির পরীক্ষায় যদি তোমাকে চলতে হয় তাহলে তোমাকে চলন চ্যাপ্টারটা পড়তে হবে। কারণ কি? কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়ে দেয়। এটা এক্সামিনারের একটা পছন্দের টপিক বলতে পারো। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা, এসএসসিতে আসা, রেলওয়েতে আসা, পিএসসিতে আসা, এমনকি WBCS এর মতো পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করব, যেগুলো প্রত্যেকটা প্রশ্ন চলন থেকে নেওয়া। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে গমনে সক্ষম উদ্ভিদ কোনটা, মানে কোন উদ্ভিদটা গমন করতে পারে। কি কি অপশন দেওয়া আছে এখানে? দেওয়া আছে ভলভক্স, মিউকর, ডায়াটোম, নাকি সবগুলোই। কোন পরীক্ষা আসা প্রশ্ন এটা? এএলপিএন টেকনিশিয়ানে আসা প্রশ্ন, 2018 প্রশ্নটা দিয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে? কোন উদ্ভিদটা আমার গমন করতে পারে? কোন উদ্ভিদ হয়ে যাবে এখানে? ভলভক্স এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তার সঙ্গে মনে রাখবে আরেকটা উদ্ভিদ রয়েছে যার নাম হচ্ছে ক্লামাইডোমোনাস। কি নাম? ক্লামাইডোমোনাস। সেটাও নাকি গমন করতে পারছে। ক্লামাইডোমোনাস এবং ভলভক্স এই দুটো উদ্ভিদের নাম মনে রাখবে যারা কি নাম কি করতে পারছে? গমন করতে পারছে। ক্লামাইডোমোনাস এখানে নাশ করে দেবে, ক্লামাইডোমোনাস, এবং ভলভক্স হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর যারা কিনা গমন করতে পারছে। বলে গমন কাকে বলে? গমন হচ্ছে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা চলন বলছি। এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলছি। আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ফলে যদি স্থান পরিবর্তন করছি আমরা, তখন তাকে গমন বলছি। তখন তাকে আমরা গমন বলছি। গমন সাধারণত প্রাণীরা করছে, কয়েকটা বললাম উদ্ভিদ করছে, ভলভক্স এবং ক্লামাইডোমোনাস। যখন স্থান পরিবর্তন হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে, তখন তাকে আমরা গমন বলে দিচ্ছি। আর শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে আমরা কি বলছি? এক জায়গায় স্থির থেকে আমরা তাকে চলন বলে দিচ্ছি। পরের কোশ্চেনে চলে আসো। দেওয়া আছে এখানে লজ্জাবতী লতায় কি প্রকার চলন দেখা যায়? লজ্জাবতী গাছে কি রকম চলন দেখা যাচ্ছে এখানে জানতে চেয়েছে। তাহলে চলন কাকে বললাম আমরা? যে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলছি। এটা উদ্ভিদের দেহে হচ্ছে। উদ্ভিদের দেহে সাধারণত চলন হয়ে যায়। তাহলে এবার এখান থেকে দেওয়া আছে লজ্জাবতী পাতায় কি হচ্ছে, কি রকম চলন ঘটছে। আমরা জানি লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে কি হচ্ছে? ওটা মুড়ে যায়, তাই তো? লজ্জা পেয়ে যায় বেটা। কোন পরীক্ষা আসা প্রশ্ন এটা? এএলপিতে আসা প্রশ্ন এটা। এটা 2015-তে দিয়েছে। তাহলে কোনটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হচ্ছে এখানে সিসমোন্যাস্টি। কি হচ্ছে এখানে? সিসমোন্যাস্টি চলন। এবার চলন তিন প্রকারের হয়, একটুখানি বলে দিই। আজকে আমাদের টপিক হচ্ছে চলন যেহেতু, তাহলে চলনটা তিন প্রকার একটু মনে রাখবে। একটা হচ্ছে ট্যাকটিক চলন হয়, একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তাহলে ট্যাকটিক চলন একটা হচ্ছে ট্রপিক চলন হয়, একটা হচ্ছে তোমার ন্যাস্টিক চলন হয়। দন্ত নয় জফলাকা দন্ত শয় টয় হস্যি ক, ন্যাস্টিক চলন হচ্ছে। এবার এই ট্যাকটিকের মধ্যে আবার ভাগ আছে, ট্রপিকের মধ্যে ভাগ আছে, ন্যাস্টিকের মধ্যে আবার ভাগ আছে। ন্যাস্টিকের মধ্যে ফটোন্যাস্টিক আছে, থার্মোন্যাস্টিক আছে, ঠিক আছে? এই সমস্ত কেমোন্যাস্টিক আছে, সিসমোন্যাস্টিক আছে, নিকটিন্যাস্টিক আছে, এরকম রয়েছে। তো আমরা এই সমস্ত সম্পর্কে বলবো। ট্যাকটিকের মধ্যে ভাগ আছে, ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, এগুলো রয়েছে। ট্রপিকের মধ্যে ভাগ রয়েছে, ফটোট্রপিক রয়েছে, হাইড্রোট্রপিক রয়েছে, জিওট্রপিক রয়েছে। এগুলো আমরা আস্তে আস্তে আসছি। তাহলে প্রধানত চলন তিন প্রকারের পেয়ে গেলাম। উদ্ভিদের দেহে হচ্ছে ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। সেই ন্যাস্টিকের মধ্যে একটা ভাগ হচ্ছে সিসমোন্যাস্টিক। এটা কিনা কি হচ্ছে? লজ্জাবতী গাছের পাতায় হচ্ছে স্পর্শ, আঘাত, ঠিক আছে? এই সমস্ত বায়ু প্রবাহ ইত্যাদির দ্বারা যে চলন হচ্ছে তাকে আমরা কি বলবো? না সিসমোন্যাস্টিক চলন বলে দেবো। এটা হচ্ছে তোমার স্পর্শ, আঘাত, বায়ুপ্রবাহ ইত্যাদির তীব্রতার ফলে হচ্ছে তোমার সিসমোন্যাস্টিক চলন। তাহলে লজ্জাবতী গাছের পাতায় পেয়ে গেলাম সিসমোন্যাস্টিক চলন হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যাচ্ছে? আমরা জানি কি মূলটা অভিকর্ষের দিকে যায়, মাটির দিকে যাচ্ছে, মানে অভিকর্ষের অনুকূলে যাচ্ছে। কিন্তু এখানে বলেছে অভিকর্ষের প্রতিকূল মূল কাদের দেখা যাচ্ছে, মানে মূলটা অভিকর্ষের বিপরীত দিকে কাদের ক্ষেত্রে উঠে আসছে, কোন উদ্ভিদের ক্ষেত্রে উঠে আসছে জানতে চেয়েছে এখানে। আর আরবি যেইতে আসা প্রশ্ন 2018-তে প্রশ্নটা দিয়েছে। কি বলেছে এখানে? হ্যালোফাইট বলেছে, জেরোফাইট বলেছে, হাইড্রোফাইট বলেছে, নাকি এখানে সবগুলোই সঠিক উত্তর জানতে চেয়েছে। কি হয়ে যাবে আমার সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হ্যালোফাইট। তোমরা দেখবে সুন্দরী গাছ, ঠিক আছে? সুন্দরী গাছ, এই সমস্ত গাছ সুন্দরী গড়ান, এদের ক্ষেত্রে কি হয় না শ্বাসমূল বেরিয়ে যায়। লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে, এই জন্য এদের শ্বাসমূল বেরিয়ে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, মানে অভিকর্ষের বিপরীত দিকে মূলটা চলে আসছে। তাকে আমরা বলছি হ্যালোফাইট উদ্ভিদ। সুন্দরী গাছ, এই সমস্ত গাছদের আমরা হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়। সঠিক উত্তর আমার হ্যালোফাইট হয়ে গেল। এদের শ্বাসমূলগুলো অভিকর্ষ প্রতিকূলবর্তী হয়ে যায়। তোমাকে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে সুন্দরী গাছের শ্বাসমূল এটা হচ্ছে তোমার কোন চলন দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে, তখন তোমাকে বলতে হবে যে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন দেখা যাচ্ছে, বা এখানে বলতে হবে নেগেটিভ জিওট্রপিক। ইংলিশে বলে নেগেটিভ, অভিকর্ষকে জিও বলা হয়, তো নেগেটিভ জিওট্রপিক চলন বলা হচ্ছে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলনকে। পরের কোশ্চেনে চলে আসো। কি বলেছে? বলেছে রাত্রিবেলায় ফুল ফোটে, এটি কি প্রকারের চলন পদ্ধতি? রাত্রিবেলায় ফুল ফোটাটা কেমন চলন এটা জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে? এই যে ফুল ফোটা কি হচ্ছে? এটা ন্যাস্টিক চলনের মধ্যে পড়ছে। এটা আলোর
তীব্রতার জন্য যখন হচ্ছে তখন আমরা তাকে বলছি ফটোন্যাস্টিক চলন। আলোর তীব্রতার ফলে যখন হচ্ছে তখন বলছি আমরা ফটোন্যাস্টিক চলন। যেমন সূর্যমুখী গাছের ফুল ফোটা, যে আলো যখন পড়বে তখন সূর্যমুখী গাছের ফুল ফুটে যাবে, তাকে বলছি আমরা ফটোন্যাস্টিক চলন। এটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন, কারণ দিনের বেলায় সূর্যের আলোর প্রভাবে ঘটছে, আর রাত্রেবেলায় যখন যে ফুলগুলো ফুটছে তখন ওটা আলোর অনুপস্থিতিতে ঘটছে, তখন হচ্ছে নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। নেগেটিভ ফটোন্যাস্টিক চলন আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশন নাম্বার কি আছে এখানে দেওয়া? বি রয়েছে। ঠিক আছে, আগে পরে দেওয়া আছে নেগেটিভ ফটোন্যাস্টিক চলন, আমার সঠিক উত্তর হয়ে যাবে এখানে। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে? আমি একটু আগেই বললাম যে আলোর তীব্রতার প্রভাবে ফুটছে সূর্যমুখী ফুল। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে এখানে? অপশন নাম্বার বি, আলোর তীব্রতা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে দেওয়া আছে আলোর তীব্রতা। যদি থাকতো এখানে আলোর গতিপথ, হ্যাঁ তীব্রতা গতিপথ দুটোই থাকতো, তখন তুমি গুলিয়ে যেতে। দেওয়া আছে আলোর গতিপথ অনুসারে হচ্ছে, আলোর তীব্রতা অনুসারে হচ্ছে, আলোর গতিপথ এবং তীব্রতা দুটোর ফলেই হচ্ছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তোমার যখন এগুলো একটা করে উদ্দীপক, আলো একটা উদ্দীপক, তাপমাত্রা একটা উদ্দীপক, রাসায়নিক পদার্থ একটা উদ্দীপক, বায়ু, স্পর্শ, এগুলো হচ্ছে একটা করে উদ্দীপক। এই উদ্দীপকের কি হচ্ছে? অনেক সময় দেখা যায় যে উদ্দীপকের শুধু তীব্রতার ফলে হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এই তীব্রতা গতিপথ দুটোর ফলেই হচ্ছে, অনেক সময় হচ্ছে তোমার শুধু গতিপথ অনুযায়ী হচ্ছে। তাহলে একটু আমি বললাম যে উদ্ভিদের চলন তিন প্রকারের হয়। একটা কি বললাম? ট্যাকটিক চলন, একটা ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। এবার হচ্ছে এই ট্যাকটিক চলনটা কি হয়? উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটোর প্রভাবেই হচ্ছে ট্যাকটিক চলন, এবং শুধুমাত্র উদ্দীপকের কি হচ্ছে গতিপথ অনুসারে যখন হচ্ছে তখন সেটা হচ্ছে ট্রপিক চলন, এবং উদ্দীপকের তীব্রতা অনুযায়ী যখন হচ্ছে তখন সেগুলো হচ্ছে ন্যাস্টিক চলন। যদি উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটোর ফলেই হচ্ছে, যেমন মনে করো আলোক উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটোর প্রভাবেই যখন ট্যাকটিক চলন হচ্ছে তখন তাকে বলছি আমরা ফটোট্যাকটিক চলন। আবার এটাই যখন শুধুমাত্র আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছে তখন তাকে বলছি আমরা কি? ফটোট্রপিক চলন। আবার যখন আবার আলো শুধুমাত্র তীব্রতার ফলে হচ্ছে তখন তাকে বলছি আমরা ন্যাস্টিক চলন, মানে ফটোন্যাস্টিক চলন। তাহলে এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তীব্রতা গতিপথ দুটোর প্রভাবেই হচ্ছে তখন ট্যাকটিক হচ্ছে, যখন শুধুমাত্র তীব্রতা হচ্ছে তখন ন্যাস্টিক হচ্ছে, শুধুমাত্র যখন গতিপথ হচ্ছে তখন হচ্ছে তোমার ট্রপিক হয়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে তোমাকে মনে রাখতে হবে, এখানে আলোর তীব্রতা অনুযায়ী হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে? ন্যাস্টিক চলন হচ্ছে, এবং আলোর তীব্রতা কি হচ্ছে? ন্যাস্টিক চলন মানে ফটোন্যাস্টিক হচ্ছে। এটা আলো রয়েছে বলে ফটো আসছে এখানে। যদি এখানে তাপমাত্রা থাকতো তাহলে থার্মো আসতো, থার্মোন্যাস্টিক হয়ে যেত। যদি এখানে রাসায়নিক পদার্থ থাকতো তাহলে কেমিক্যাল পদার্থ মানে কেমোন্যাস্টিক চলে আসতো। এরকমভাবে তুমি মনে রাখবে। তাহলে এখানে আলো আসছে মানে ফটোন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে, এবং এখানে আলো উপস্থিত থাকছে তার মানে এখানে পজিটিভ ফটোন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে, পজিটিভ ফটোন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে। আগেটা যেমন আলো অনুপস্থিত ছিল রাত্রেবেলা, ওটা ছিল নেগেটিভ ফটোন্যাস্টিক চলন, এটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলনের উদাহরণ আমরা পেয়ে গেলাম। এই ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে, না জানলে পরীক্ষায় তুমি উত্তর দিতে পারবে না। আমি এগুলো তাড়াহুড়ো করে বলছি, আশা করি এগুলো বুঝতে পারছো। না বুঝতে পারলে মানে স্লো করে নাও, স্লো মোশন করে বা দুবার দেখে নাও, দেখে নিলে পরে বুঝতে পারবে। এখানে আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসছি। দেখো দেওয়া আছে কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। এখানে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ জানতে চেয়েছে। একটু আমি বললাম কেমোন্যাস্টিক মানে কি? কেমিক্যাল পদার্থ, কেমিক্যাল পদার্থ হচ্ছে এখানে। আর ন্যাস্টিক চলন দেওয়া আছে মানে কি? তীব্রতা। তাহলে কেমিক্যাল পদার্থের তীব্রতা মানে রাসায়নিক পদার্থের তীব্রতা অনুযায়ী যে চলন হচ্ছে তাকে আমরা বলছি কেমোন্যাস্টিক চলন। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে ড্রসেরা উদ্ভিদের পতঙ্গ শিকার। ড্রসেরা উদ্ভিদের কি হচ্ছে? পতঙ্গ শিকার। এই সমস্ত উদ্ভিদগুলো যে আমরা দেখতে পাই যে পতঙ্গের মধ্যে বসলে পারে ওদের কি হচ্ছে? পাতাগুলো মুড়ে যায়, সেগুলো পতঙ্গের দেহের মধ্যে নাইট্রোজেনগুলোকে শোষণ করে নিচ্ছে, তাহলে কেমিক্যাল পদার্থ পেয়ে যাচ্ছে ওখান থেকে। তাহলে এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেমোন্যাস্টিক চলন। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে গমন অক্ষম শৈবালের গমন অঙ্গ কোনটা? গমন অক্ষম শৈবালের গমন অঙ্গ কোনটা জানতে চেয়েছে এখানে। তাহলে শৈবালের গমন অঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা। কি নাম হচ্ছে এখানে? ফ্ল্যাজেলা। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমরা একটু আগে বললাম ভলভক্স, ক্লামাইডোমোনাস, এগুলো সমস্ত কিছু কার মধ্যে পড়ছে? এক এক রকম শৈবালের মধ্যে পড়ছে। এরা কি করছে? গমন করতে পারছে। গমন অক্ষম সাধারণত উদ্ভিদরা গমন করতে পারে না, তাদের চলন হয়, কিন্তু গমন করতে পারে এমন যদি উদ্ভিদের নাম বলে দেয় কি বলবে? না ভলভক্স বলবে, ক্লামাইডোমোনাস বলবে, এবং তাদের গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। তুমি পেয়ে গেলে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কোন প্রকার চলনে জীব স্থান পরিবর্তন করে? কোন প্রকার চলন হলে পারে জীবেরা বা উদ্ভিদরা কি করছে? স্থান পরিবর্তন করছে। আমরা একটু বললাম চলন মানে হচ্ছে তোমার এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, কিন্তু এর মধ্যে ট্যাকটিক চলন যেটা রয়েছে সেটাকে আমরা সামগ্রিক চলন বলছি। মানে ওখানে কি হচ্ছে? উদ্দীপকের গতিপথ এবং তীব্রতার ফলে সামগ্রিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে কি হচ্ছে? না চলন ঘটছে, মানে স্থান পরিবর্তন করছে। তাহলে কোনটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর? ট্যাকটিক চলন এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটাকে সামগ্রিক চলন বলা হয়, এবং ট্রপিক চলনকে এবং ন্যাস্টিক চলনকে বলা হচ্ছে বক্র চলন। কি বলা হয়? এই দুটোকে বক্র চলন বলা হচ্ছে। কোনো নির্দিষ্ট অঙ্গের ক্ষেত্রে ঘটছে, ফুল ফলের মধ্যে ঘটছে এই সমস্ত ট্রপিক এবং ন্যাস্টিক চলন। কিন্তু ট্যাকটিক চলন হচ্ছে তোমার সমগ্র উদ্ভিদ দেহের মধ্যে ঘটছে। সমগ্র উদ্ভিদ দেহ কি হচ্ছে? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, খুব সামান্য পরিমাণে স্থানান্তরিত হয়, এটাকে সামগ্রিক চলন বলা হচ্ছে। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম ট্যাকটিক চলন। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে পরাগ নালীর বৃদ্ধি কিরকম চলন বা কি প্রকারের চলন? পরাগ নালী কোথায় আছে? তুমি দেখবে ফুলের মধ্যে দেখবে চারটা অংশ রয়েছে। কি কি রয়েছে এখানে? না হচ্ছে তোমার বৃতি রয়েছে, দল
জলমণ্ডল রয়েছে, পুনকেশর চক্র রয়েছে, গর্ভকেশর চক্র রয়েছে। তার মধ্যে পুনকেশর চক্র রয়েছে। এই পুনকেশর চক্রের মধ্যে কি আছে? পরাগ রেণু, পরাগনালী, পরাগধানী, এই সমস্ত একটা জিনিসপত্রগুলো রয়েছে। তো সে তার মধ্যে আছে পরাগনালী। এই পরাগনালীর যে বৃদ্ধি হচ্ছে সেটা কীরকম চলন এখানে জানতে চেয়েছে। সঠিক উত্তর কী হবে? কেমোট্রপিক চলন। কেমোট্রপিক চলন এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কারণ ট্রপিক চলন কী হচ্ছে না, উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছে। উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছে। এই যখন এখানে পরাগনালী বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার উপরে কী রয়েছে? পরাগ রেণু রয়েছে। পরাগ রেণুটা আস্তে আস্তে কী হচ্ছে না, পরাগ রেণুগুলোর বৃদ্ধি ঘটছে এবং এটা উৎসের দিকে আস্তে আস্তে কী হচ্ছে? গর্ভমুণ্ডের ভেতরে তোমার চলে যাচ্ছে। তোমরা জানো এই সমস্ত পরাগযোগ ঘটে। তো এটা হচ্ছে কেমোট্রপিক চলন। উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছে কেমোট্রপিক চলন। ট্রপিক চলনের মধ্যে আরও ভাগ আছে, যেমন ফটোট্রপিক রয়েছে, আলোর গতিপথ অনুসারে হচ্ছে। তুমি দেখবে আলোর গতিপথে কাণ্ডগুলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। একটা ঘরের মধ্যে জানলার পাশে একটা তুমি টবে গাছ রেখে দেবে, দেখবে গাছের ডালপালা আস্তে আস্তে আলোর দিকে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ফটোট্রপিক চলন। তাহলে এরকমভাবে দেওয়া আছে হাইড্রোট্রপিক চলন, জলের দিকে বৃদ্ধি পেয়ে যাচ্ছে মূলগুলো, হাইড্রোট্রপিক চলন। অভিকর্ষের দিকে বৃদ্ধি পেয়ে যাচ্ছে জিওট্রপিক চলন। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে জানতে হবে যে কাকে বলছি টপিক চলন, টপিক চলনের মধ্যে হাইড্রোট্রপিক কাকে বলছি, জিওট্রপিক কাকে বলছি। বটগাছের স্তম্ভমূল রয়েছে, উপর থেকে নিচে চলে আসছে স্তম্ভমূলগুলো, তাহলে সেটা কীরকম চলন? সেটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক চলন, কারণ নিচের দিকে আসছে, অভিকর্ষের দিকে আসছে। আবার সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে চলে যাচ্ছে, সেটা কীরকম চলন? প্রতিকূল অভিকর্ষবর্তী চলন বা নেগেটিভ জিওট্রপিক চলন। তাহলে পরীক্ষায় এরকমভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। আবার এটাকে ঘুরিয়ে দিতে পারে, মনে করো আমরা দিয়ে দিল যে সুন্দরী গাছের শ্বাসমূল রয়েছে, সুন্দরী গাছের শ্বাসমূলটা কেমন চলন দিয়ে দিল? হয়তো জিওট্রপিক দিল না, পজিটিভ জিওট্রপিক তোমাকে নেগেটিভ জিওট্রপিক দিল না, প্রতিকূল তোমার অভিকর্ষবর্তী দিল না, তখন তোমাকে দিয়ে দিতে পারে হাইড্রোটপিক। হাইড্রোটপিকও কী হবে? ওখানে দেখো নেগেটিভ হাইড্রোটপিক। নেগেটিভ হাইড্রোটপিক হচ্ছে জল নিচের দিকে আছে, তাহলে ও জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, নেগেটিভ হাইড্রোটপিকও হয়ে যাচ্ছে, বা আমার এখানে নেগেটিভ কী হচ্ছে? জিওট্রপিকও হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা উল্টো দিকে বলি, আবার ফটোট্রপিক দিয়ে বলি এটা, তাহলে কী হবে এখানে? না পজিটিভ ফটোট্রপিক হয়ে যাচ্ছে, দেখো আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে একই কোশ্চেন হচ্ছে কিন্তু উত্তর আলাদা আলাদা হচ্ছে। যেমন আমি বললাম যে বট গাছের স্তম্ভমূল, ওটা অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে ওটা কী হচ্ছে? পজিটিভ জিওট্রপিক হচ্ছে, পজিটিভ জিওট্রপিক। এবার পজিটিভ জিওট্রপিক অপশানে হয়তো দিল না, না দিয়ে তোমাকে হয়তো অন্য অপশানগুলো দিয়ে দিল। তার মধ্যে একটা তখন দিয়ে দিল যে নেগেটিভ ফটোট্রপিক চলন, কারণ ওটা আলোর বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, আলোর বিপরীত দিকে যাচ্ছে, তাহলে নেগেটিভ, তখন বলে দেবে ফটোট্রপিক চলন। এরকমভাবে অপশানগুলো চেঞ্জ করে দিলে পারে তোমার কী হচ্ছে? কোশ্চেনের অ্যান্সারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনগুলো একই রয়ে গেছে। তাহলে এরকম টাইপের জিনিসপত্রগুলো করতে গেলে পারে তোমাকে কনসেপচুয়াল জিনিসপত্র পড়তে হবে, তাহলে কনসেপ্ট তোমাকে জানতে হবে। এবং ইদানিংকালে দেখা যাচ্ছে এই সমস্ত কনসেপচুয়াল প্রশ্নর পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কনসেপচুয়াল প্রশ্ন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কারণ কম্পিটিশন বাড়ছে ধীরে ধীরে, পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, কিন্তু ভ্যাকেন্সি আস্তে আস্তে কমছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পারে তোমাকে কনসেপচুয়ালভাবে পড়তে হবে। এবং যদি তুমি আমার কাছ থেকে কনসেপচুয়ালভাবে পড়তে চাও সায়েন্সটাকে, তাহলে তোমাকে যুক্ত হতে হবে ইও স্টাডি অ্যাপের মধ্যে। কোথায় পেয়ে যাবে ইও স্টাডি অ্যাপ? তুমি চলে যাও গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, বা দেখো নিচে লিঙ্ক রয়েছে আমাদের, সেই লিঙ্ক থেকেও তুমি ডাইরেক্টলি কী করতে পারো? ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে পারো। ওখানে দেখো সায়েন্সের কিছু ফ্রি ক্লাস দেওয়া রয়েছে, এবং এখানে আমি ইউটিউবে কী করছি? প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো সলভ করাচ্ছি, এগুলোও তোমাদের কাজে দেবে। তো তুমি দেখতে পারো, যদি মনে হয় যে আচ্ছা প্রসেনজিৎ স্যারের পড়ানো দেখে আমার ভালো লাগছে, আমাকে সায়েন্সটাকে পড়তে হবে বেসিক থেকে, তাহলে অবশ্যই তুমি যুক্ত হতে পারো ইও স্টাডি অ্যাপের মধ্যে। দেখো বিস্তারিত জানতে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করতে পারো। ওখানে পুরো আমি বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স লেভেল অবধি পড়িয়েছি। যদি কোনো বন্ধুবান্ধব ওখানে পড়ে থাকে, আমার কাছে সায়েন্সটা পড়ে থাকে, যে কোনো কোর্সের ক্ষেত্রে এসএসসি রয়েছে, এখানে পিএসসি রয়েছে, আমাদের রেলের কোর্স রয়েছে, আমাদের পুলিশের কোর্স রয়েছে, তাহলে তুমি যে পরীক্ষা দেবে বা তোমার বন্ধুবান্ধব যদি কেউ যুক্ত হয়, তাকে জিজ্ঞেস করবা যে আচ্ছা ওখানে কেমনভাবে পড়াচ্ছে না পড়াচ্ছে, তারপর তোমার ইচ্ছা তুমি ডিসাইড করবে। বিস্তারিত জানতে নিচে কন্ট্যাক্ট নাম্বার তুমি কল করতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেওয়া আছে কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করছে? একটা হরমোনের নাম বলো, উদ্ভিদ হরমোন, যেটা কিনা ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করছে। সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? অক্সিন হরমোন। এবার অক্সিন জানলে হবে না, তোমাকে অক্সিনের রাসায়নিক নাম জানতে হবে। কেমিক্যাল নেম কি? আইএ। আইএ মানে কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরীক্ষা ডাইরেক্টলি এই কোশ্চেনটাও দিয়ে দেয়, বলো আইএ ফুল ফর্ম কি? তাহলে কি বলবে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বা দিয়ে দিল অক্সিনের রাসায়নিক নাম কি? তাহলে বলে দেবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বা বলে দেবে এখানে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তাহলে আইএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। দেওয়া আছে এখানে টিউলিপ ফুল কখন ফোটে? টিউলিপ ফুল কখন ফুটছে জানতে হবে। টিউলিপ ফুল হচ্ছে তোমার তাপমাত্রা যখন বেড়ে যায়, পরিবেশের তাপমাত্রার তীব্রতা যখন বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? টিউলিপ ফুলটা ফুটছে। তাহলে যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? তাপমাত্রার তীব্রতা বেড়ে যাচ্ছে, বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এখানে তীব্রতা দিলে ভালো হতো। তাপমাত্রার তীব্রতা যখন বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? টিউলিপ ফুল ফুটছে। এই জন্য একে বলা হচ্ছে না তাপমাত্রা মানে থার্মো, তাহলে থার্মোন্যাস্টিক চলন। তীব্রতা থাকলে ন্যাস্টিক চলন হচ্ছে, তাহলে থার্মোন্যাস্টিক চলন এটাকে বলা হচ্ছে। টিউলিপ ফুল ফোটা অধিক তাপমাত্রা, এটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলনের আমার উদাহরণ। পরের প্রশ্নে চলে আসো।
বলেছে যে সকল রেণু গমনে সক্ষম তাদেরকে বলা হয়। কিছু কিছু রেণু আছে যারা গমন করতে পারে, তাদের ক্ষেত্রে কী হয়, ট্যাকটিক চলন ঘটে। তাদের ক্ষেত্রে কী হচ্ছে, ট্যাকটিক চলন ঘটছে। তাহলে তাকে আমরা কী বলছি, যেমনভাবে একটা আছে যে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। ফার্ন গাছের শুক্রাণুগুলো কী হচ্ছে, ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে। তাহলে এটা কী হচ্ছে, কেমোট্যাকটিক চলন। কী হচ্ছে, কেমোট্যাকটিক চলন, কারণ কেমিক্যাল পদার্থ, ম্যালিক অ্যাসিড কেমিক্যাল পদার্থ, তার প্রভাবে কী হচ্ছে, ফার্ন গাছের শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে ধাবিত হচ্ছে। তার মানে এখানে কী হচ্ছে, রেণুগুলো গমন করছে। তাহলে এটা কোনটা, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি জু স্পোর। এখানে দেওয়া আছে জু স্পোর বলা হচ্ছে, কারণ রেণুকে বলা হচ্ছে স্পোর, তার থেকে আসছে এখানে জু স্পোর। তারপরে এখান থেকে যারা গমন করতে পারছে তাদেরকে আমরা বলছি জু স্পোর। তার একটা উদাহরণ কি বললাম, ট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন হচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। পরীক্ষায় দিয়ে দিয়েছে, তাই জন্য বলে দিলাম। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে, বলেছে কোন প্রাণী গমনে অক্ষম। আমরা কি বললাম, প্রাণীটা গমন করতে পারে, মানে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু এখানে দেওয়া আছে কোন প্রাণীটা গমন করতে পারে না। আর আরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, অপশনগুলো কি দেওয়া আছে, হাইড্রা দেওয়া আছে, এখানে স্প দেওয়া আছে, এখানে স্পঞ্জ হবে, এটা স্পঞ্জ দেওয়া আছে, অ্যামিবা দেওয়া আছে, কেঁচো দেওয়া আছে। তার মধ্যে কোনটা গমন করতে পারে না, স্পঞ্জ। তার সঙ্গে আরও মনে রাখবে সাগর কুসুমও আছে, স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল। স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল এরা কি করতে পারে না, এরা প্রাণী হওয়া সত্ত্বেও গমন করতে পারে না। তাহলে এখানে পেয়ে গেলাম যে গমনে অক্ষম কে কে রয়েছে, স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল। আর ওখানে গমনে সক্ষম উদ্ভিদ কি কি বলেছিলাম, গমনে সক্ষম উদ্ভিদ বলেছিলাম ভলভক্স আর ক্লামাইডোমোনাস। পরের প্রশ্নে চলে আসো, বলেছে আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে কি বলা হয়। আলোর প্রভাবে যখন উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে তখন আমরা তাকে কি বলছি, তাকে আমরা বলছি আলো, মানে ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন বলছি আমরা। ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন আমরা বলে দিচ্ছি। পরের প্রশ্নে চলে আসো, দেখো ডাব্লিউবিসিএসে আসা প্রশ্ন এটা, ডাব্লিউবিসিএস মেইনসে দিয়েছে 2017-তে প্রশ্নটা দিয়েছে, একবার সোজা প্রশ্ন এটা। পরের প্রশ্নে চলে আসো, বলছে পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয়। তাহলে বিভিন্ন রকম পরিবর্তন, যেমন মনে করো তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেল, হ্যাঁ আলোর পরিমাণ বেড়ে গেল, কমে গেল, এই সমস্ত জিনিসপত্র, বায়ু প্রবাহ বেড়ে গেল, কমে গেল, এই সমস্ত জিনিসপত্রগুলোকে অনুযায়ী জীবেরা সাড়া প্রদান করে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি এখানে সংবেদনশীলতা। কি বলছি আমরা, সংবেদনশীলতা। এই সংবেদনশীলতা মাপার জন্য উদ্ভিদরাও যে সংবেদনশীল সেটা পরিমাপ করার জন্য আমাদের জগদীশচন্দ্র বসু একটা কি করেছিলেন, যন্ত্র আবিষ্কার করেছিলেন। বলেছিলেন উদ্ভিদদেরও প্রাণ আছে, তিনি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য, এই সংবেদনশীলতা বা সাড়া প্রদান করার জন্য, সাড়া মাপার জন্য একটা যন্ত্র আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে কেসকোগ্রাফ। পরীক্ষায় দিয়ে দেয় কেসকোগ্রাফ যন্ত্রটা কে আবিষ্কার করেছেন, বা উদ্ভিদের সাড়া প্রদান করার যে যন্ত্র, মাপার যে যন্ত্র, তার নাম কি, কেসকোগ্রাফ। ঠিক আছে, এটা মনে রাখবে। কে করেছিলেন আবিষ্কার, আমাদের জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে, বলেছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলা হয়। কি বলা হয় বললাম না, ন্যাস্টিক চলন বলা হয়। তাহলে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলা হচ্ছে, ন্যাস্টিক চলন বলা হচ্ছে। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলা হচ্ছে, ট্রপিক চলন বলা হচ্ছে। উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। তিনটে জিনিসকে মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ দাও। একটি অভ্যন্তরীণ উদ্দীপনা কোনটা, কোষের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন, নাকি আলোর তীব্রতার পরিবর্তন, নাকি অভিকর্ষ, নাকি স্পর্শ। দেখো এগুলো সব হচ্ছে বাহ্যিক উদ্দীপনা বা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হচ্ছে আলো, অভিকর্ষ, স্পর্শ, এগুলো বাহ্যিক। কোষের ভেতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ। তাহলে এখানে কোষের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তনটাই হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ পেয়ে গেলাম। সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, এগুলো সব ভুল। তাহলে পরের প্রশ্নে চলে আসো, বলেছে জগদীশচন্দ্র বসু বনচারাল ছাড়া অপর কোন উদ্ভিদ নিয়ে কাজ করেছিলেন। তিনি কি করেছিলেন, বনচারাল এবং লজ্জাবতী এই দুটো উদ্ভিদকে নিয়ে কাজ করেছিলেন। বনচারাল এবং লজ্জাবতী এই দুটো উদ্ভিদকে নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে আলোয় পদ্ম ফুলের প্রস্ফুটন কিরকম চলন। আলোর প্রভাবে কি হচ্ছে, পদ্ম ফুল ফুটে যাচ্ছে, এটা কিরকম চলন হবে, এটা হচ্ছে ন্যাস্টিক চলন। আলোর তীব্রতা যখন ফুল ফুটছে এই সমস্ত চলনগুলোকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। তাহলে সঠিক উত্তর কি হলো, ন্যাস্টিক চলন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলা হয়। দেখো গতিপথ দেওয়া আছে, গতিপথ থাকা মানে কি বললাম, গতিপথ বা হচ্ছে তোমার বললাম যে উৎসর দিকে হচ্ছে, গতিপথের দিকে হচ্ছে, তার মানে সেটা ট্রপিক চলন হয়ে যাচ্ছে। আর অভিকর্ষ দেওয়া আছে মানে কি, জিও হচ্ছে। তাহলে কি অপশন হয়ে গেল এখানে, জিওট্রপিক চলন হয়ে গেল আমার সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে, বলেছে সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে কি বলে। সূর্যালোকের দ্বারা বা আলোর দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলনকে কি বলবো আমরা, সবাই জানে এটা কি বলবো, ফটোট্রপিক চলন বলে দেবো। এখানে দেখো টপিক না বলে দিয়ে বলতো যে সূর্যালোকের দ্বারা প্রভাবিত আলোর উৎসের গতিপথ অনুসারে যে চলন হয় তাকে কি বলছি আমরা। তাহলে আলোক উৎসের গতিপথ অনুসারে হচ্ছে মানে সেটা ট্রপিক চলনই বোঝাচ্ছে, ফটোট্রপিক হয়ে যেত। আর যদি এটা তীব্রতা বলে দিত যে আলোক উৎসের তীব্রতা অনুযায়ী হচ্ছে, তখন বলতাম আমরা ন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন। আর যদি বলে দিত আলোক উৎসের তীব্রতার গতিপথ দুটোর দ্বারাই হচ্ছে, তখন তাকে বলতাম আমরা ট্যাকটিক চলন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে এখানে বহিস্থ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলনকে বা গমনকে কি বলি। যখনই সামগ্রিক কথাটা আসবে তখনই ভাববে ট্যাকটিকের কথা বলছে ওরা, তখনই কি বলছে, ট্যাকটিকের কথা বলছে। যখন সামগ্রিক হবে তখনই ট্যাকটিক বলছে, যখনই বক্রর কথা বলবে তখনই টপিক বলবে বা ন্যাস্টিক বলবে। বক্র চলন হচ্ছে দুটো হয়, টপিক আর ন্যাস্টিক, আর সামগ্রিক বলে কি হচ্ছে, ট্যাকটিক হয়ে
হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেওয়া আছে গতিপথ। গতিপথ মানে কি? ট্রপিক। তীব্রতা মানে কি? ন্যাস্টিক। গতিপথ এবং তীব্রতা দুটো মানে কি? ট্যাকটিক। ঠিক আছে, বারংবার বলছি এগুলো মুখস্থ করে নাও, পরীক্ষায় বাড়িতে আর পড়তে হবে না, একবার মনে থেকে যাবে, গেঁথে যাবে। তাহলে গতিপথ অনুযায়ী কি হচ্ছে? ট্রপিক হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে? বলেছে ন্যাস্টিক চলন যখন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে হচ্ছে তখন তাকে আমরা কি বলছি? কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে হচ্ছে। রাসায়নিক বস্তু মানে কি? কেমিক্যাল পদার্থ। কেমিক্যাল পদার্থ মানে কি? কেমোন্যাস্টিক। তাহলে এখানে ন্যাস্টিক বলছে, তাহলে কেমোন্যাস্টিক হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। একটু বললাম না যে ডসেরা এই সমস্ত যে উদ্ভিদগুলো রয়েছে পতঙ্গ বসলে সেগুলোকে খেয়ে ফেলছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তোমার কেমোন্যাস্টিক চলনের আমার উদাহরণ পেয়ে গেলাম। দেখো এসএসসি MTS পরীক্ষা আসা প্রশ্ন, এটা 2022-এই দিয়েছে। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে? বলেছে সূর্য শিশির ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গকে ঘিরে ফেলে এবং খাদ্যরূপে সেগুলোকে গ্রহণ করে। এটা কিরকম চলন? একটু আগেই বললাম আমরা, ড্রসেরা বললাম, তার সঙ্গে এখানে সূর্য শিশির ডায়োনিয়া এগুলো কি করছে? পতঙ্গগুলোকে খেয়ে ফেলছে। এগুলো কিরকম চলন বললাম? কেমোন্যাস্টিক চলন বলে দিলাম। তাহলে অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে লজ্জাবতী লতাকে স্পর্শ করলে এগুলো কি হচ্ছে? পাতাগুলো তৎক্ষণাৎ মুড়ে যাচ্ছে। এটা কিরকম চলন? এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। এটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন, এর উদাহরণ আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, বলেছে জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়। জুঁই ফুলের পাপড়িগুলো রাতের বেলায় প্রস্ফুটিত হচ্ছে, তাহলে এটা কিরকম চলন? রাতের বেলা মানে কি? আলো যেখানে নেই, আলো কম আছে, তার মানে এটা কি হচ্ছে? ফটোন্যাস্টিক চলন, কিন্তু নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। এটা ফটোন্যাস্টিক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি দেওয়া থাকতো নেগেটিভ আর পজিটিভ, তার মধ্যে হতো নেগেটিভ ফটোন্যাস্টিক চলন, আমার সঠিক উত্তর হয়ে যেত। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে উদ্ভিদের কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি পায়। এটা কিরকম চলন? উদ্ভিদের কাণ্ডগুলো কি হচ্ছে? আলোর দিকে বৃদ্ধি পায়। আমরা বললাম যে তোমার জানলার পাশে তুমি একটা উদ্ভিদকে রেখে দেবে, ও দেখবে আলোর দিকে আস্তে আস্তে কাণ্ডগুলো বেঁকে গিয়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে আলোক উৎসের গতিপথ অনুসারে হচ্ছে, মানে ট্রপিক চলন, এবং আলোর জন্য হচ্ছে বলে ফটোট্রপিক চলন। দেখো এলপিতে আসা প্রশ্ন, এটা 2018-এর প্রশ্ন দিয়ে দিয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসছে। একটু আগে বললাম সেটা কিরকম চলন? সেটা দেখো অভিকর্ষের বিপরীত দিকে আসছে, মানে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন বা নেগেটিভ জিওট্রপিক চলন। তাহলে নেগেটিভ জিওট্রপিক বা প্রতিকূল অভিকর্ষবর্তী চলন আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, নিচের যে জীবটি গমনে সক্ষম, কোন জীবটা এখানে গমনে সক্ষম জানতে চেয়েছে? বললাম এখানে কি? যে ভলভক্স এবং ক্লামাইডোমোনাস। এখানে দেখো ভলভক্স অপশনে নেই, ক্লামাইডোমোনাস দেওয়া আছে, তাহলে অপশন নাম্বার ডি ক্লামাইডোমোনাস এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে বন চারালের পার্শ্বপত্রে দেখা যায় কিরকম চলন? বন চারাল উদ্ভিদটার পার্শ্বপত্রে যে চলন দেখা যাচ্ছে, ত্রিফলা 3টে এরকমভাবে পাতা থাকে, সেই যে চলন দেখা যায় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলি প্রকরণ চলন। সেটাকে বলছি আমরা প্রকরণ চলন। এটা কি জন্য হচ্ছে? এটা কোষের রসস্ফীতিজনিত কারণের জন্য হচ্ছে। এটা হচ্ছে প্রকরণ চলনের উদাহরণ, এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্নে চলে আসো, বলছে টিউলিপ ফুলের উন্মোচন হলো এক প্রকারের কিরকম চলন? একটু আগে বললাম আমি টিউলিপ ফুল, এটা হচ্ছে তোমার বেশি উষ্ণতায় ফুটছে বা বেশি তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন ফুটছে, তার মানে কি হচ্ছে? তাপমাত্রা মানে থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলন আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে পারিপার্শ্বিকের যে কারণের প্রভাবে জীবদেহের প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? পারিপার্শ্বিক তাপমাত্রা, তোমার গায়ে একটু ছাকা দিয়ে দিলাম হু করে উঠলে, ঠিক আছে? যেমন উদ্ভিদের ক্ষেত্রেও এরকম হয়। তাহলে পারিপার্শ্বিকের যে কারণের জন্য জীবদেহের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি উত্তেজিতা। তাকে কি বলছি আমরা? উত্তেজিতা বলে দিচ্ছি। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে? বলেছে সংবেদনশীলতা দেখা যায় কাদের মধ্যে? কেবল প্রাণীর মধ্যে দেখা যাচ্ছে, কেবল উদ্ভিদে দেখা যাচ্ছে, নাকি প্রাণী উদ্ভিদ দুটোর মধ্যেই দেখা যাচ্ছে, নাকি কোনোটিতেই দেখা যায় না? সঠিক উত্তর সবাই জানে, প্রাণীতেও দেখা যায়, উদ্ভিদের মধ্যেও না সংবেদনশীলতা দেখা যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে? বলেছে নিচের যে উদ্ভিদটিতে সংবেদনশীলতা ভালো করে বোঝা যায় সেটা হলো কোন উদ্ভিদটাতে সংবেদনশীলতা ভালো করে বোঝা যায়? সমস্ত উদ্ভিদের মধ্যেই আছে, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে কার মধ্যে? ভালো করে বোঝা যাচ্ছে লজ্জাবতী পাতার মধ্যে, ঠিক আছে? এখানে তুমি স্পর্শ করলে পারি কি হচ্ছে? মুড়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো এটা সংবেদনশীল, ঠিক আছে? অন্যগুলোও সংবেদনশীল, কিন্তু সেগুলো বোঝা যায় না, এটা আমাদের সরাসরি বোঝা যাচ্ছে। তাই এখানে কি হয়ে গেল? লজ্জাবতী লতা আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত কোন বিজ্ঞানী? একটু আগেই বললাম কি না, বিজ্ঞানী আমাদের জগদীশচন্দ্র বসু। সঠিক উত্তর হয়ে যাবে, কেসকোগ্রাফ যন্ত্রটা তিনি আবিষ্কার করেছেন, তাহলে এখানে জগদীশচন্দ্র বোস সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের যেটি উদ্ভিদের সাড়া প্রদানের বাহ্যিক উদ্দীপক নয়, বাহ্যিক উদ্দীপক নয় কোনটা? একেবারে সোজা প্রশ্ন দিয়েছে, কোনটা বাহ্যিক উদ্দীপক নয়? উত্তাপ বাহ্যিকভাবে দিতে হবে, স্পর্শ বাহ্যিকভাবে করতে হবে, বিষ বাইরে থেকে দিতে হবে, একমাত্র হরমোনটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপক, তাহলে এখানে হরমোন সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের যে উদ্ভিদটির ত্রিফলক পত্রের
পত্রকের দুটি পত্রক পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করতে পারে সেটা হলো, একটু আগে বললাম ত্রিফলক পত্র কাদের মধ্যে রয়েছে না বন চারালের মধ্যে রয়েছে, তার মধ্যে কি রয়েছে দুটো পত্রক কি রয়েছে মানে পর্যায়ক্রমে ওঠানামা করতে পারে, এরকমভাবে ত্রিফলক মতো পাতা রয়েছে, ঠিক আছে, তার মধ্যে দুটো পাতা কি করছে পর্যায়ক্রমে ওঠানামা করতে পারে। রসস্ফীতি চাপের জন্য এটা হচ্ছে বন চারালের মধ্যে প্রকরণ চলন ঘটে, কি ঘটে প্রকরণ চলন ঘটছে। পরের প্রশ্নে চলে আসো, যে উদ্ভিদের সারা পরিমাপ করা যন্ত্রটার নাম কি দিয়ে দিয়েছে, দেখো কোশ্চেন বলতে বলতে কোনটা হবে এখানে না কেসকোগ্রাফ, তাহলে কেসকোগ্রাফ এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলছে প্রকরণ চলনের জন্য দায়ী কি, প্রকরণ চলনকার মধ্যে হচ্ছে বললাম বন চারালের মধ্যে হচ্ছে, দায়ী কে রয়েছে এখানে কোষের রসস্ফীতি চাপ, কোষের রসস্ফীতি চাপের তারতম্য এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বারংবার প্রশ্ন দিয়ে দেয়, আর গ্রুপ বিতে প্রশ্ন দিয়েছে, অন্যান্য পরীক্ষাও এই টাইপের প্রশ্ন দিয়ে দেয়। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ফটোন্যাস্টিক চলন দেখা যায় কার মধ্যে, ফটোন্যাস্টিক চলন দেখা যাচ্ছে না সূর্যমুখী ফুলের মধ্যে ফটোন্যাস্টিক চলন দেখা যাচ্ছে, পজিটিভ ফটোন্যাস্টিক চলন দেখা যাচ্ছে সূর্যমুখী ফুলের মধ্যে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কেসকোগ্রাফ যন্ত্র নিয়ে কাজ করেছিলেন কোন বিজ্ঞানী, কোন বিজ্ঞানী ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়েছে যে জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছেন কেসকোগ্রাফ, কেসকোগ্রাফ কি আবিষ্কার করেছেন জগদীশচন্দ্র বসু, এই টাইপের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়ে দিয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্ভিদের যে চলন জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কি বলবো আমরা, জলের উৎসের গতিপথে যাচ্ছে, মানে এখানে জল মানে কি হচ্ছে হাইড্রো, জল মানে হচ্ছে হাইড্রো মনে রাখবে, আর জলের উৎসের গতিপথে যাচ্ছে, গতিপথ মানে কি বললাম ট্রপিক, তাহলে হাইড্রোট্রপিক কি হচ্ছে এখানে গতিপথ মানে ট্রপিক হয়ে যাচ্ছে, জল মানে হাইড্রো হয়ে যাচ্ছে হাইড্রোট্রপিক। পরের প্রশ্নে চলে আসো, পতঙ্গভুক উদ্ভিদের চলনকে আমরা কি বলছি, পতঙ্গভুক যে উদ্ভিদগুলো রয়েছে আমরা কি বললাম, পতঙ্গভুক মানে হচ্ছে কেমোন্যাস্টিক চলন, সূর্য শিশির বললাম, ড্রসেরা বললাম, এগুলো হচ্ছে তোমার কেমোন্যাস্টিক চলনের উদাহরণ পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, নিচের যে জীবটিতে সামগ্রিক চলন দেখা যায়, সামগ্রিক চলন হচ্ছে মানে তারা হচ্ছে গমনে সক্ষম, তার মানে ভলভক্স ক্লামাইডোমোনাস, অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কি বলা হচ্ছে, তাহলে উদ্দীপকের তীব্রতা মানে কি বললাম ন্যাস্টিক চলন, কি বললাম ন্যাস্টিক চলন। পরের প্রশ্নে চলে আসো, লজ্জাবতীলতায় কিরকম চলন দেখা যাচ্ছে ন্যাস্টিক চলন, মানে সিসমোন্যাস্টিক চলন, কিরকম চলন সিসমোন্যাস্টিক চলন, একবারে কোশ্চেন দেখবে সেটা সরকার উত্তর দেবে। পরের প্রশ্নে দেখে নাও, বলছে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়, কাণ্ড আলোর দিকে বেড়ে যাচ্ছে মানে কি হচ্ছে গতিপথ অনুসারে হচ্ছে, মানে কি হচ্ছে ট্রপিক চলন হচ্ছে, আলোর দিকে হচ্ছে মানে ফটোট্রপিক হয়ে যাচ্ছে, কোনটা অপশনে দেওয়া আছে ফটোট্রপিক, অপশন নাম্বার এতে দেওয়া আছে। পরের প্রশ্নে চলে আসো, কোন প্রকার চলনের জীব স্থান পরিবর্তন করছে, কোনটা স্থান পরিবর্তন করছে মানে সামগ্রিক চলন হচ্ছে, তার মানে তীব্রতা গতিপথ দুটোর প্রভাবই হচ্ছে, তার মানে ট্যাকটিকে হচ্ছে, অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করছে, কে করছে এখানে অক্সিন হরমোন, অক্সিনের রাসায়নিক নাম কি আইএ মানে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে 50খানা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম চলন থেকে। এই ক্লাসটা যদি কেউ ভালো করে থাকে তাহলে তার চলন চ্যাপ্টারটা আর পড়তে লাগবে না, যা কনসেপ্ট বলে দিয়েছি বা যে প্রশ্নগুলো করিয়ে দিয়েছি এখানে প্রিভিয়াস ইয়ারে ওগুলো আবার রিপিট করবে। তাহলে দেখা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।